সদ্য প্রকাশিত হওয়া গেজেটে আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে কী নিয়ম বলা হয়েছে? ওই গেজেটটা যেটা প্রকাশিত হয়েছে তারপর থেকে তোমরা বেশিরভাগ যেটা জানতে চাইছো আপার প্রাইমারিতে ডিএলএড করেছি বুঝতে পারবো কিনা। দেখো এখানে যেটা বলা হয়েছে সেই বিষয়টা পরিষ্কারভাবে আলোচনা করছি। বলা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশনস ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস ইন স্কুলস ক্লাস 6 টু ক্লাস 8-এর। সবার প্রথম যোগ্যতাটা কী বলেছে? যে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া। এবার কেউ কেউ বলছে অন্য রাজ্য থেকে দিতে পারবে কিনা। যেহেতু বলেছে মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকেই অ্যাপ্লাই করতে পারবে হলো। দ্বিতীয়ত কি? অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন। আমি এই জায়গাটাকে একদম জুম ইন করে দিচ্ছি প্রত্যেকের বোঝার সুবিধার জন্যে। বলেছে অন অর বিফোর the last date of receiving online application, he or she must possess the minimum qualification as per prescribed by NCTE। ঠিক আছে, NCTE যেটা রিক্রুটমেন্টের নোটিফিকেশান মানে যেটা রুলস দিয়ে রেখেছে আপার প্রাইমারির জন্য সেটা থাকতে হবে। NCTE রুলসে কী বলা হয়েছে? এর আগে বারংবার দেখিয়েছে তোমাদেরকে যে যাদের বিএড করা আছে তাদের গ্র্যাজুয়েশনে 50% মার্কস লাগবে, যাদের ডিএলএড করা আছে তাদের শুধু গ্র্যাজুয়েশন থাকলেই হবে, আপার প্রাইমারির জন্য তারা এলিজিবল। অর্থাৎ ডিএলএড থাকলে গ্র্যাজুয়েশনের পার্সেন্টেজের দরকার নেই, ডিএলএড থাকলে গ্র্যাজুয়েশন থাকলেই হচ্ছে, আর বিএড থাকলে গ্র্যাজুয়েশনে 50% লাগবে। SC ST অফিসারদের জন্য 5% তো ছাড় রয়েছে। তাহলে যারা প্রশ্ন করছো যে আমার ডিএলএড করা আছে আমি আপার প্রাইমারি দিতে পারবো কি না, সেরকম তো গেজেটে লেখা নেই, পরিষ্কার লেখা আছে NCTEর নিয়ম অনুযায়ী তারা কিন্তু দেবে পরীক্ষা হলো। আচ্ছা, তারপরে কি বলেছে? যেহেতু এখানে আপার প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের কথা বলেছে সেই কারণে কিন্তু এখানে বলা হলো যে কী থাকতে হবে, যে টেট পাস থাকতে হবে, অর্থাৎ আপার প্রাইমারি টেট পরীক্ষায় কোয়ালিফাইড থাকতে হবে। এবার এর আগে SSC একটা নোটিশ দিয়েছিল যারা আপার প্রাইমারি টেট পাস করে রেখেছো অলরেডি, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনে নেওয়া পরীক্ষা, সেই টেট সার্টিফিকেটটা থাকলেও আপার প্রাইমারি ইন্টারভিউ প্রসেসে বসা যাবে। এবার আরেকটা বিষয়, আপার প্রাইমারির ক্ষেত্রে একটা নতুন পরীক্ষা অ্যাড হচ্ছে, সেটা কী রয়েছে সেটাও এখানে কিন্তু বলবো। এই যে এই অংশটা কী রয়েছে এখানে কি বলেছে যে সিলেকশন টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ফর আপার প্রাইমারি লেভেল অফ ক্লাসেস শ্যাল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেইনড অন অ্যাকাডেমিক স্কোর, টেট ওয়েটেজ, মার্কস ইন রিটেন এক্সামিনেশন। এই যে মার্কস ইন রিটেন এক্সামিনেশন, ঠিক আছে, অ্যান্ড মার্কস ইন ওরাল ইন্টারভিউ, মার্কস ফর লেকচার ডেমনস্ট্রেশন অ্যান্ড মার্কস ফর প্রায়ার টিচিং এক্সপিরিয়েন্স টু বি ডিটারমাইন্ড বাই দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোয়িং ম্যানার। অ্যাকাডেমিক স্কোর কী বলেছে? 10 মার্ক থাকবে অ্যাকাডেমিক স্কোরে, সেটা বেসড অন মার্কস অফ গ্র্যাজুয়েশন। গ্র্যাজুয়েশনে তুমি কত পেয়েছো সেই হিসাবে তোমার 10 মার্কস তোমাকে বরাদ্দ করা হচ্ছে আপার প্রাইমারিতে, ঠিক আছে। 60 এবং তার উপরে ফার্স্ট ক্লাস বেশি পেলে 10 নম্বর থাকছে, 50 থেকে 60-এর মধ্যে থাকলে 8, আর 50-এর নিচে থাকলে 6, ঠিক আছে। টেট ওয়েটেজ 40, এইটা আবার কি? টেট ওয়েটেজ 40টা কি? যারা 150-এর মধ্যে 150 পেয়েছো মানে আপার প্রাইমারি টেটে তারা 40 পাবে সেই হিসাবে, অর্থাৎ এখানে 150 নম্বরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু 40, এইভাবে কিন্তু হিসাবটা করতে হবে। আর মেন যেই ব্যাপারটা যেটা এখানে অ্যাড হচ্ছে, যেটা লাস্ট টাইম ছিল না এবার অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড 25 মার্কস। এই 25 মার্কসটা কী? তোমরা প্রত্যেকে জানো যে আপার প্রাইমারির এবার যখন প্যানেলটা বেরিয়েছে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ বেরিয়েছিল কিনা, ইংলিশ, সংস্কৃত, অ্যারাবিক, অমুক প্রত্যেকটাই। তো এইবার তোমাদের যেটা করতে হবে, ফর্ম ফিল আপের টাইমে যখন আপার প্রাইমারি ফর্ম ফিল আপটা হবে সেই সময় তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিটেন এক্সামিনেশনের জন্য সাবজেক্ট সিলেক্ট করতে হবে। এই সাবজেক্টটা কোনটা হবে? তুমি গ্র্যাজুয়েশনে কোনো একটা সাবজেক্টে অনার্স করেছো তুমি সেটা নিতে পারো, আবার গ্র্যাজুয়েশনে তুমি পাসে পড়েছো সেখান থেকেও নিতে পারো, কিন্তু যে কোনো সাবজেক্ট কি নেওয়া যাবে না। তোমাকে গ্র্যাজুয়েশনে মিনিমাম 300 মার্কসের এক্সাম দিয়ে থাকতে হবে ওই পার্টিকুলার সাবজেক্টে, ঠিক আছে। আমি আরেকবার বলছি, মিনিমাম 300 মার্কসের এক্সাম দিয়ে থাকতে হবে ওই পার্টিকুলার সাবজেক্টে। ধরে নাও তুমি ইংলিশে অনার্স করেছো, তোমার তাহলে 800 মার্কের ইংরেজি পরীক্ষা দিয়েছো তুমি 3 বছর ধরে, তোমার পাশে ছিল হিস্ট্রি, তোমার পাশে ছিল ফিলসফি, তাহলে হিস্ট্রিতে তুমি মনে করো মিনিমাম তোমাকে 300 নম্বরে পরীক্ষা দিয়ে থাকতে হবে, তাহলে তুমি হিস্ট্রিতেও আপার প্রাইমারি অ্যাপ্লাই করতে পারবে, তুমি ইংলিশে তো করতে পারছোই। এবার যারা পাসে পরীক্ষা দিয়েছে, মানে যাদের অনার্স ছিল না, তারা যেই সাবজেক্টে মিনিমাম 300 নম্বরে পরীক্ষা দিয়েছো সেই সাবজেক্টটা সিলেক্ট করতে পারবে, সেই সাবজেক্টে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে। আশা করি বোঝা গেল। তারপরে কী হচ্ছে, ওরাল ইন্টারভিউ, মানে 15 নম্বরের ইন্টারভিউ থাকবে, পার্সোনালিটি টেস্ট থাকবে, আর 5 নম্বরের মানে লেকচার ডেমনস্ট্রেশন থাকছে, আর এখানে কিন্তু 5 নম্বর থাকছে
টিচিং এক্সপিরিয়েন্স, অর্থাৎ আপার প্রাইমারির যে ডিটেলসটা বা আপার প্রাইমারির যে সিস্টেমটা সেটা কিন্তু 9, 10, 11, 12 থেকে একদমই আলাদা। ওখানে যেরকম 10 নম্বর রয়েছে টিচিং এক্সপিরিয়েন্সে, এখানে 5 নম্বর দেওয়া হয়েছে টিচিং এক্সপিরিয়েন্সে। লেকচার ডেমনস্ট্রেশনে 5, 15 নম্বর রয়েছে ইন্টারভিউ, 25 নম্বর রিটার্ন টেস্ট, আর 40 নম্বর হচ্ছে টেট তোমার ওয়েটেজ। এবার টেট ওয়েটেজটা কি, মনে করো তুমি 90 পেয়েছো, তা ঠিক আছে, মানে তুমি একদম পাস করেছো, একদম যেটা মার্কস সেই মার্কসের অনুযায়ী পাস করেছো। তো তুমি চাইলে পরবর্তীতে আপার প্রাইমারি টেট পরীক্ষাতে বসে তোমার মার্কসটা বাড়িয়ে নিতে পারছো, কারণ যেহেতু ওয়েটেজ 40 রয়েছে, তোমার এটা যখন 90 থেকে 120 হয়ে যাবে তখন তোমার ওয়েটেজটা কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে, তখন তুমি বেশি মার্কস এখানে পাবে। তো এটা কিন্তু রয়েছে। আচ্ছা, এখানে নিচে আবার ব্র্যাকেটে বলা হয়েছে at the upper primary level in a government or government aided or government sponsored school calculated on the basis of 1 mark for each year service a substantive post, অর্থাৎ 1 নম্বর করে দেওয়া হবে পার ইয়ারের জন্য, অর্থাৎ 5 বছর মিনিমাম কোনোখানে যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তবে 5-5 কিন্তু পাবে। তো এটা হচ্ছে আপার প্রাইমারি ডিটেলস। আশা করি আপার প্রাইমারি নিয়ে আর কারো মানে ডিটেলসের বা আর কারো কোনো সন্দেহ নেই যে আমি ডিএলএড করেছি স্যার, আমি দিতে পারবো কিনা। বোকার মতো প্রশ্ন করবে না, অবশ্যই পারবে, কারণ এনসিটির নিয়মে বলা হয়েছে এবং এখানে বলা হলো এনসিটির নিয়ম অনুযায়ী তোমরা দিতে কিন্তু পারবে। তবুও কারো কোনো জিজ্ঞাসা, কারো কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন মানে এখানে করবে, এই ভিডিওর কমেন্ট সেকশন খোলা রয়েছে, এখানে জানাবে। চেষ্টা করবো পরের ভিডিওতে সেটা ডিটেলসটা জানিয়ে দেওয়া, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টিল দেন স্টে কানেক্টেড উইথ আস। থ্যাংক ইউ ভেরি মাচ।